আজকের আলোচ্য বিষয় হলো দাওয়াতের গুরুত্ব। দাওয়াত ও তাবলীগ ইসলামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কুরআনুল মাজিদের মধ্যে আমরা অনেক নবী ও রসুলের নাম পাই। 25 জন নবী রসুলের নাম আমরা পাই এবং ওই নবী রসুলদের নামকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন যে তিনারা কিভাবে তাদের দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। পবিত্র কুরআনে ৬,২৩৬টি আয়াত রয়েছে, তার মধ্যে কোথাও বলা হয়নি যে অমুক নবী বা অমুক রসুল এত বেশি ইবাদত করতেন, এই আমলগুলো উনি করতেন, এরকম কিছু বলা হয়। কি বলা হয়েছে? ওই নবী ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যারা, যেমন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তাদের জাতির কাছে কিভাবে তাদের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন, তাবলীগি কাজ কিভাবে করেছেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। তার মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি কিছু থাকে সেটা হলো দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে নবী ও রসুল পাঠিয়েছি। কেন? তারা তোমাদেরকে ডাকবে আল্লাহর দিকে এবং তাগুত থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে, তাগুত থেকে তোমাদের সাবধান করবে। শুধু এখানেই শেষ নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো মানুষ আর কে হতে পারে, বা ওর থেকে ভালো কথা আর কোন মানুষের হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি একজন পাক্কা মুসলিম। শুধু এখানেই শেষ নয়, এরপর আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে হিকমাহ দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবে বললে, যেভাবে বোঝালে একটা মানুষ বোঝে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের উপরে নির্দেশ করছেন যে তোমাদের কাছে যা আমি দিয়েছি তা তোমরা পৌঁছে দাও, এটা তোমাদের দায়িত্ব। যদি এই দায়িত্ব তোমরা পালন না করলে, তাহলে আমার রিসালাতকে তোমরা পৌঁছালে না। মানে এখানে সতর্কও করে দিয়েছেন। তাহলে নবী রাসূলদেরকেও আল্লাহ সতর্ক করছেন, নবী রাসূলদেরকেও আল্লাহ এই দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠাচ্ছেন। তাহলে দায়িত্ব কত গুরু দায়িত্ব, দায়িত্ব কত বড় দায়িত্ব, দায়িত্ব কত মজবুত দায়িত্ব, অত সহজ কথা নয়। আজকে আমরা দাওয়াতি কাজ করি না। যাই হোক, এই যে দাওয়াতি কাজ, এই দাওয়াতের গুরুত্ব কত, এই বিষয়ে আমি 4টা পয়েন্ট ঠিক করেছি। হলো ইলম। কোনো ব্যক্তি যদি দাওয়াতি কাজ করতে চায় তাহলে সর্বপ্রথম তার যেটা প্রয়োজন সেটা হলো ইলম, সেটা হলো জ্ঞান। কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করেনি, কোনো ব্যক্তি শিখেনি, তাহলে তার জন্য দাওয়াতি কাজ করা জায়েজ নাই। হ্যাঁ, একজন মানুষ, আমরা দাওয়াতের অনেকগুলো সেক্টর পাই, আমরা দাওয়াতের অনেকগুলো স্তর পাই, সেগুলো আলাদা জিনিস। কিন্তু কোনো বিষয় যখন আমি আর একজনকে বলবো তখন সেই বিষয় আগে আমার ভালো করে জেনে নিতে হবে। আমি আমার বাড়ির মেম্বার, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাদের আমি বলছি আমার একটা ছেলে নামাজ পড়ে না, আমার একটা মেয়ে নামাজ পড়ে না, তাদের আমি বলছি তুমি নামাজ পড়ো, এটাও দাওয়াত, এটাও আল্লাহর দিকে আহ্বান। কিন্তু কোনো ব্যক্তি প্রফেশনালি কাজ করছেন, কোনো ব্যক্তি ফতোয়া ফরায়েজও বলছেন, মাসলা মাসাইল আলোচনা করছেন, কিন্তু ইলম ছাড়া এই দাওয়াত জায়েজ নয়।